21শে আগস্ট গ্রেনেড হামলার যে প্রথম রায় সেটি নিয়ে একটু শুরু করছি। এই পর্বে একটু পাপি আপার কাছ থেকেই শুরু করি। 21শে আগস্ট গ্রেনেড হামলার রায় আপনি নিশ্চয়ই দেখেছেন, আপিল বিভাগের সব আসামি খালাস পেয়েছে এবং অর্থাৎ আগে হাইকোর্টের যেটি রায়টি ছিল সেখানে কিছু পর্যবেক্ষণ আদালত এসে পরিবর্তন করেছে, এছাড়া মোটামুটি প্রায় একই রকম। একটু জানতে চাই যে আসলে 21শে আগস্ট তাহলে কারা করেছে বা কারা জড়িত, আদৌ কেউ জড়িত কিনা বা তাদের কি হবে আসলে? 21শে আগস্টে কারা জড়িত এটা একমাত্র শেখ হাসিনা বলতে পারবে। তার মানে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখন পর্যন্ত। কেন শেখ হাসিনা জানে এই কারণে, কারণ এটার সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা ব্যাপকভাবে জড়িত এবং এই 21শে আগস্ট তৈরি করে দুটো দলের ভিতর যে বিভাজন এবং যে দূরত্বের সীমারেখা এবং যে ঘৃণা এবং যে সমস্ত বিদ্বেষী মানে ব্যবস্থাটা তৈরি হয়েছে কিন্তু 21শে আগস্টকে কেন্দ্র করেই কিন্তু। তো শেখ হাসিনা বলতে পারবে এই কারণে, আপনি দেখেন যেখানে 21শে আগস্টের ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু তাদের ভেন্যু ছিল না, ভেন্যু তারা চেঞ্জ করে নিয়ে আসলো এখানে মুক্তাঙ্গন থেকে, তারা তাদের পার্টি অফিসের সামনে নিয়ে আসলো। তারপরে এখানে তৎকালীন সময় আমি পত্রপত্রিকা যেটা পড়েছি 21শে আগস্টে ক্ষমতায় ছিলেন, হ্যাঁ আমরা ক্ষমতায় ছিলাম, তৎকালীন সময় পত্রপত্রিকা সহ যেগুলো দেখেছি যে শেখ হাসিনা যে গাড়িটাতে চড়ে ওখানে এসেছিলেন মিটিং স্থলে, তারপরে কিন্তু সেই গাড়িটা চলে যায়, পরে অন্য একটি গাড়িতেও নিয়ে আসেন এবং মার্সিডিজ ব্র্যান্ডের বুলেট প্রুফ গাড়িতে বুলেট লেগেছে এবং সেটা ট্র্যাপসা খাইছে, এই যে ব্যাপারগুলো সেখানে বিদেশ থেকে মার্সিডিজ গ্রুপের লোকেরা কিন্তু আসছিল যে আমাদের গাড়িতে খাওয়ার কথা না তদন্ত করতে। তারপরে বিদেশ থেকে ইন্টারপোলও নিয়ে আসা হলো, ইন্টারপোল যখন নিয়ে আসা হলো তখন তারা প্রত্যেকে কিন্তু ভারতে চিকিৎসার জন্য চলে গেলেন। দেখেন 21শে আগস্ট নিঃসন্দেহে একটা দুঃখজনক ঘটনা এবং এইরকম বিশৃঙ্খল দুঃখজনক ঘটনা, রাজনীতি ক্ষমতায় থাকি আর বিরোধী দলে থাকি, বাংলাদেশের মানুষ হিসেবে কিন্তু এগুলো আমাদের কারোরই প্রত্যাশা না, কারণ এটা একটা বর্বরচিত এবং জঘন্য ক্ষমতা। কিন্তু বাংলাদেশের ট্র্যাডিশনটা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় যে থাকবে সেই হচ্ছে হত্যাকারী, আর বিরোধী দলের উপর নির্যাতন করছে রাষ্ট্রীয় ক্ষমতার যন্ত্র। এই যে একটা মানে ধারাবাহিক যে একটা চিন্তা চেতনা এবং ধারা, সেইটাতে বিএনপিকে দোষারোপ এবং দোষী সাব্যস্ত করার, কিন্তু রাষ্ট্রে যারা ক্ষমতায় থাকবেন তারা দায়ী না হলেও মানে দায় কি এড়াতে পারেন? দায় তো এড়ানোর যে ব্যাপারটা, দায় কি আর এড়ানো যায়? তার কারণ এনএসআই, ডিএসবি, ডিজিডিএফআই সবকিছুর ভিতরে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের একটা ব্যাপক বাসা বেঁধেছে এবং তাদের লোকজন দিয়ে তারা কোথায় কি আপনি যাই বলেন, বাংলাদেশের 1/11 থেকে শুরু করে এই যে ঘটনাগুলো এগুলো সব আপনি SM কিবরিয়ার হত্যা থেকে শুরু করে সিলেটে তৎকালীন সময় ব্রিটিশ যে হাই কমিশনার ছিলেন তার উপর বোমা হামলা থেকে শুরু করে, তারপরে বার্নিকাটের এই যে বাসাতে দেখলেন বদিউল আলম মজুমদারের বাসায় যে গেল সেখানে ককটেল হামলা থেকে শুরু করে সবকিছু বাংলাদেশে, আমি ব্যক্তিগত ধারণা থেকে বলছি, ব্যক্তিগতভাবে মানসিকভাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এগুলোর সাথে বাংলাদেশের এই ঘটনাগুলির সাথে ভারতের গোয়েন্দা সংস্থা রব ব্যাপকভাবে জড়িত। বিশেষ করে 64টা জেলায় বোমা হামলা, 21শে আগস্ট সহ যতগুলি বিশৃঙ্খল উদিচি দেখেন আওয়ামী লীগের সময় ঘটেছে, রমনা বটমূলে সিপিবির সম্মেলন অনুষ্ঠানে, উদিচির অনুষ্ঠানে, এগুলো সব হচ্ছে তাদের একটা পাতানো খেলা। SM কিবরিয়ার মতো একজন লোক যখন আহত হলেন, রক্তাক্ত হলেন, তাকে তো উচিত ছিল একটা হেলিকপ্টারে করে নিয়ে এসে তার চিকিৎসার সুবন্দোবস্ত করা, একটা মাইক্রোবাস একটা অ্যাম্বুলেন্সে করে এত দুরূহ পথ ব্লিডিংই তো উনি রক্তশূন্যতাই কিন্তু শেষ পর্যন্ত মারা গেলেন। এখন পর্যবেক্ষণগুলো আসলে ঠিকঠাক মতো করে না পড়ে আইনগতভাবে যে পর্যবেক্ষণগুলো দিয়েছে সেগুলো আমি আজকে আপনাকে উপস্থাপন করতে পারছি না, কারণ আমরা সবাই প্রেস কনফারেন্স শাহজাহান সাহেবের যেটা এইটুকুই আমাদের কিন্তু পুঁজি এবং মূলধন বর্তমানে, কিন্তু তারপর এটা যখন জাজমেন্ট আকারে বের হবে তখন এইটা পর্যবেক্ষণগুলো কি আছে কি নাই সেটা একটা রাষ্ট্রীয় ক্ষমতা হিসেবে দায় অবশ্যই আমাদের ঘাড়ে সবাই চাপিয়েছে এবং আমরা এটা যথেষ্ট নিরপেক্ষভাবে বেগম খালেদা জিয়াকে অনেক উদ্বিগ্ন দেখেছি এবং তৎকালীন সময়ে NSI, DSP, DGFI যারা প্রধান ছিলেন তাদেরকে, আর নিজেরা আমরা প্রধানমন্ত্রী দপ্তরে গেছি তখন, যে তাদের যে উদ্বিগ্নতা এবং তারা সবাই এক বাক্যে এই ঘটনা নিয়ে হতবিহ্বল এবং আইভি রহমানের সাথে প্রচন্ডভাবে দেখা করার জন্য চেষ্টা করেছে। শেখ হাসিনাকে ফোন পর্যন্ত বেগম জিয়া নিজে দিয়েছে, তারপর যা রিসিভ করেনি, আইভি রহমানকে দেখতেও দেয়নি, পরে কেন যেহেতু সামরিক হাসপাতালে যখন ছিলেন তখন দূর থেকে দেখে আসা ছাড়া করার কিছু থাকে না। তো বাংলাদেশটা আসলে একটা ভারতীয় করত রাজ্যের যে পরিস্থিতি, এই করত রাজ্যের বহিঃপ্রকাশেই কিন্তু 21শে আগস্টের ঘটনা। তারপর আপনি বলতে পারেন যে জর্জ মেয়ার মতো নাটক কেন করলেন, এটা কেন হলো, এটা কোন খাতে প্রবাহিত করতে গেলেন,
পুলিশ সবসময় একটা অতি উৎসাহী এবং নিজেকে একটা সেফ জায়গা নিয়ে যায়। আমি সেই জায়গা থেকে পুলিশের সংস্কারটা চাই, যে প্রকৃত ঘটনাটা বুঝতে